প্রতিবাদ ও আলোচনা সভা সম্মানিত সভাপতি, বিভিন্ন অধিদপ্তর থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা সরকারি চাকরিজীবী, আমরা রাষ্ট্রের সেবক, জনগণকে সরকারের মাধ্যমে সরকারের প্রতিনিধি হিসাবে জনগণকে সেবা দিয়ে বেড়াই। কিন্তু বিগত 2015 সালে অষ্টম জাতীয় বেতন কমিশন গঠনের মাধ্যমে আমাদের অষ্টম জাতীয় বেতন কমিশন বাস্তবায়ন হওয়ার পর থেকে বিগত 15 সাল থেকে 2026 সাল পর্যন্ত 11 বছরে আমাদের কোনো বেতন বৃদ্ধি করা হয়নি। অথচ সরকারের নীতিমালা অনুযায়ী প্রতি 5 বছর অন্তর অন্তর বেতন কমিশন গঠন করে সরকারের চাকরিজীবীদের মূল্যস্থিতি অনুযায়ী বেতন বৃদ্ধি করার কথা ছিল। সেই অনুযায়ী বিগত 15 সাল থেকে 2026 সাল পর্যন্ত আমরা সরকারের নিকট থেকে তিনবার বেতন পাওয়ার যোগ্য। বিগত ব্রিটিশ সরকার আমাদেরকে মূলা দেখিয়ে আমাদেরকে সেটা বঞ্চিত করা হয়েছে। জুলাই বিপ্লবের পরে নতুন সরকার আসলো, ওনারা আমাদের সাথে করলো কি, একটা বেতন কমিশন গঠন করলো। সেই বেতন কমিশন আমাদেরকে কার্যকরের জন্য আমরা আমাদের সম্মানিত নেতৃবৃন্দ তাদের সাথে বিভিন্ন বৈঠকে অংশগ্রহণ করে বিভিন্ন দাবি দেওয়ার মাধ্যমে সেটা তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে আমরা সরকারি চাকরিজীবী, আমরা ন্যূনতম, আমরা রাষ্ট্রের সেবক, আমরা দুই মুঠো দুইটা ডাল ভাত খেয়ে করে বাঁচতে চেয়েছিলাম। কিন্তু আমাদের 8 সদস্য পরিবারের তারা যে প্রস্তাব করছে এতেও আমরা মোটামুটি সন্তুষ্টর মধ্যে দিয়েও এখন আমরা বলছি যে আগামী 2026-এর মধ্যে 2026-এর জানুয়ারির মধ্যে বাস্তবায়ন করে সেটা গ্যাজেট আকারে প্রকাশ করার জন্য আমরা সেটা সরকারের নিকট সেটা বাস্তবায়নের জন্য আমরা সরকারের কাছে বিগত 6 তারিখে আমাদের প্রতিবাদ সমাবেশ এবং আমাদের ভোকা মিছিল সেখানে অংশগ্রহণ করা হয়েছে। সেই ক্ষেত্রে রাষ্ট্রের এক সেবক দিয়ে অন্য সেবকের উপরে এইভাবে অত্যাচার, এইভাবে জুলুম নির্যাতন কোন রাষ্ট্রের ইতিহাসে এমন আছে কিনা আমার জানা নেই। তবে যেটা করা হয়েছে আমরা এতে খুবই ব্যথিত এবং মর্মাহত। যারা এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।